অসাধারণ অসাধারণ, চোখ জুড়িয়ে যাবে। রাত্রেবেলা এসছি, বোঝা যায়নি। আইএলপি তো অবশ্যই লাগবে, যেটা করা হয়েছে আইএলপি লাগবে। বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য সোলফুল রাইডার। আমি এখন আছি দিরাঙে। ওই দেখুন পেছনের ভিউটা কি দারুণ না, দুর্দান্ত ভিউ। আমি যাচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। যেমন এখানে আমরা দিরাং দেখাচ্ছি, আপনাকে তাওয়াংও দেখাবো। তাহলে থাকুন আমার সাথে দ্য সোলফুল রাইডার। ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন ভিডিওটা ভালো, আরো বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন সবার মধ্যে। দ্য সোলফুল রাইডার সাবস্ক্রাইব করুন। এই হচ্ছে দিরাঙের সকালবেলা, সুন্দর রোদ উঠেছে, রোদে ঝলমল করছে। কালকে রাতের চাঁদ, অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না আশপাশটা। সত্যি কথা বলতে দিরাংটা খুবই সুন্দর দেখতে, দারুণ দারুণ। ওই পাহাড়ের মাঝখান দিয়ে একটা নদী বয়েছে, নদীর জলের আওয়াজ সারা রাত হয়েছে। আমরা রাতের বেলা বাইক চালিয়ে এসেছি অন্ধকারে, কিন্তু আশপাশটা দেখতে পাইনি। সত্যি খুবই সুন্দর জায়গায়, চারিদিকে উঁচু পাহাড়, তার মাঝখানে তার কোলে এই দিরাং। এটাকে কিছুটা ভ্যালিও বলা চলে, ছোট্ট একটা ভ্যালি দিরাং। ওই দূরে দেখা যাচ্ছে যে চাষবাস হচ্ছে, পাহাড়ের ধাপে ধাপে চাষ হচ্ছে। খুব সুন্দর জায়গা, বহু দূরে চোখ চলে যাচ্ছে। ওখানেও জনবসতি আছে নদীর পাড় বরাবর। ওই দিকে ওইখান থেকে নদীটা আসছে, দুই পাহাড়ের মাঝখান দিয়ে নদী বয়ে বয়ে আসছে। নদীটা এইখান দিয়ে বাঁক নিয়ে ঘুরে যাচ্ছে, এই জায়গাটা দিয়ে বাঁক নিয়েছে নদীটা। অদ্ভুত রকম গাছ দেখছি, এটা পাইন ফরেস্ট না। আমরা একটা এই পাহাড়টার উপরে রয়েছে। এই যে পাহাড়টা, এটা মেন দিরাঙের পাশেই রয়েছে। পাহাড়টার গায়ে কেটে কেটে রাস্তা বানানো, এবং এই রাস্তা খুবই বিপদসংকুল। আমরা সকালবেলা দেখাবো কি ভয়ানক রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি। আমাদের বাইকটা এই উপরের পাটটায় আছে, ওই উপরের ঢালটায় রয়েছে, যেখানে গাড়িগুলো রয়েছে। খুবই সুন্দর এলাকা দিরাং। আমরা আছি কুনজাং হোমস্টেতে, এই হচ্ছে নাম, কুনজাং হোমস্টে। কালকে 7টা থেকে 7:30-র মধ্যে আমরা এখানে ঢুকে গেছিলাম। তো প্রচন্ড ঠান্ডা এখান থেকেই বলতে হবে অরুণাচলের ঠান্ডা শুরু বলতে গেলে। তার আগে আমরা যেখানে কোজিগাঁও বলে একটা জায়গায় খাওয়া দাওয়া করেছিলাম দুপুরবেলা, সেখানেও যথেষ্ট ঠান্ডা ছিল, কিন্তু এতটা না। এখানে কিন্তু মানে হাত পা যেটা বাইরে থাকছে, কিছুক্ষণ পরেই মানে ব্যথা হওয়া শুরু করছে, এতটাই ঠান্ডা। বেশ বড়, এখানে আছে একটা সুন্দর বিছানা, এবং আর এই টয়লেটে আছে কমোড, বেসিন এবং গিজার। গরম জল পাবেন। 8798456077। रूम मेरा आपका 1200 से लेकर 3500 तक है। अच्छा, फूडिंग लॉजिंग यहाँ पर ही होगा? फूडिंग लॉजिंग ब्रेकफास्ट सब कुछ यही होगा। अच्छा, लेकिन पहले होटल के जैसे नहीं है, होम स्टे है, पहले डिमांड देना पड़ेगा। एकदम हम जिसे डिमांड देगा उसके मुताबिक हम बना देंगे। एकदम। दादा का होम स्टे का नाम क्या है? मेरा होम स्टे कुंजांग होम स्टे। कुंजा होम स्टे। कुंजांग मेरा वाइफ का नाम है। अच्छा अच्छा, तो कुंजांग होम स्टे से रखा हुआ है। बाइक 4 व्हीलर पार्किंग करने का जगह भी है? पार्किंग में कोई प्रॉब्लम नहीं है? नहीं, ठीक है, कोई प्रॉब्लम नहीं। ऑल टाइम गर्म जब पानी मिल जाएगा? पानी, आपका गीजर है एकदम हर जगह। जो गेस्ट अंदर आएगा, अच्छा, उसके लिए हमने थर्मस में पानी रखा होता है। अच्छा अच्छा, तो पानी मिलेगा आपको।
और सब चीज मतलब बेसिक जो आदमी को जरूरत होता है अच्छा, होम स्टे के हिसाब से, अच्छा। वो सब कुछ आपको मिलेगा। ठीक है। दादा का फोन नंबर कांटेक्ट करने से यहाँ पर रूम मिल जी, जाएगा। जी, जी। थैंक यू दादा, ओके थैंक यू ओके नमस्ते। थैंक यू। এরা কমলা লেবু গাছ লাগিয়েছে, এই দেখুন কমলা লেবু গাছ। এই হোমস্টেতে আমরা ছিলাম বন্ধুরা, এটা হচ্ছে কুঞ্জান হোমস্টে, এটা আছে দিরাঙে। এই দেখুন বাইরেটা খুব সুন্দর, এদের থাকা খাওয়ার ব্যবস্থা ভীষণ ভালো লেগেছে। এখানে সব বাইক পার্কিং করে রাখার ব্যবস্থা। এখন আমরা সব এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখন দিরাংকে টাটা করে, এখন দিরাংকে আমরা টাটা বাই বাই করে তাওয়াংয়ের দিকে এখন আমরা চলে যাবো, তাই তো? সম্বোধন জানাচ্ছে। সব বাইক রেডি করার পালা, বাইকে সব লাগেজ বাঁধার পর্ব চলছে। এখান থেকে আমরা বেরিয়ে পড়ব। দিরাংকে বিদায় জানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এরা সব আসাম থেকে এসছে এই বাইকারগুলো। আমাদের বাইক রেডি, লাগেজ বাঁধা কমপ্লিট। এরা সব এসছে আসাম থেকে। দিরাংকে বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। এই হোমস্টে থেকে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে। আমরা এই রাস্তা ধরে আমরা নিচের দিকে নামতে থাকলাম। আমি বাইক থেকে নেমে গেলাম, কারণ রাস্তাটা এতটাই চড়াই ছিল, তাই আমি বাইক থেকে নেমে পড়লাম। দেখুন বন্ধুরা রাস্তার কি অবস্থা। আস্তে আস্তে রায়বাবু বাইক চালিয়ে নিচের দিকে নামতে শুরু করলো, আর আমি পিছনে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসলাম। বেশ অনেকটা রাস্তা ছিল। পাহাড়ি রাস্তায় উঠতে কষ্ট হয়, নামার সময় কিন্তু কষ্ট কম হয়। পাহাড়ি রাস্তা দিয়ে নামার সময় কখনো তাড়াহুড়ো করতে নেই, আর উল্টো দিকে গাড়ি আসলে আগে তাকে সাইড দিয়ে দেওয়া উচিত। ওয়েদারটা দারুণ ছিল, রোদ ঝলমলে আকাশ, আর ঠান্ডাটাও অনেকটা কম ছিল। হোমস্টের লোকজনরা বলছিল দিরাংয়ের থেকে তাওয়াংয়ে ঠান্ডাটা বেশি, তাই এখানে আমাদের সঙ্গীরা আমাদের জন্য ওয়েট করছিল। আমরা গিয়ে আমাদের সঙ্গীদের কাছে গিয়ে দাঁড়ালাম। রাস্তাটা জলকাদায় ভর্তি ছিল। দিরাংয়ে আমরা এখন টিফিন করব একটা দোকানে। क्या क्या मिलेगा भैया? अभी पराठा होगा, आलू पराठा, पूरी, सूखा रोटी। বলো। আপনারা যখন
বুমলা পাসের আপনি যখন পারমিট বানাবেন তখন লাগবে, যদি বাইকে আসেন বাইকের ইন্স্যুরেন্স লাগবে, বাইকের সাথে ইন্স্যুরেন্স লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে যে ড্রাইভ করছে, একটা আরসি লাগবে যে বাইক তার আরসি লাগবে, যে কজন যাচ্ছেন তাদের আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে, আইএলপি তো অবশ্যই লাগবে, যেটা করা হয়েছে আইএলপি লাগবে। এই কটা ডকুমেন্টস দিয়ে তারপর বেরোতে হবে। তারপর এখানে আপনি আগে থেকে যে কোনো একটা এজেন্টকে দিয়ে যদি আগে থেকে করিয়ে রাখেন, মোটামুটি পার বাইক 500 টাকা করে খরচা আছে, না হলে গভর্নমেন্ট ফিস 150 টাকা। এইটা আগে থেকে করিয়ে রাখলে নিশ্চিন্ত মনে আপনি গিয়ে ওখানে পৌঁছে গেলেন, তারপর গিয়ে আপনি নিশ্চিন্ত মনে আপনার পারমিট হাতে পেয়ে গেলেন, পরের দিন আপনি বেরিয়ে গেলেন বুমলা পাসের উদ্দেশ্যে। এটা করতেই হবে, এটা মাস্ট, না হলে ঢুকতে পাবেন না। আর যদি না করে যান ওখানে গিয়ে যদি করতে যান, ম্যাক্সিমাম দুপুর 2টো পর্যন্ত হয় সেই পারমিটটা, তার আগেই কিন্তু সবকিছু করে রাখতে হবে, নাহলে একটা দিন আবার পিছিয়ে যাবে। আমরা সবাই বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। রাস্তা দেখুন বন্ধুরা, রাস্তা একদম মাখন জয়সা, আর গাছপালা এত সুন্দর করে সাজানো, দেখুন প্রকৃতি দুহাত ভরে উজাড় করে দিয়েছে। আমরা এই সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম, ও ভীষণ ভালো লাগছিল। আমরা বেরিয়ে পড়লাম দিরাং থেকে। এই হচ্ছে তাওয়াংয়ের রাস্তা। তা এই রাস্তাটা খুবই সুন্দর, এত সুন্দর রাস্তা, মানে আপনাকে দাঁড়িয়ে দেখতে হলে আরও ভালো লাগবে। তাও চলতে চলতে আমরা দেখছিলাম। যদি এই ভিডিওটা দেখে বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আরও বেশি ভালো লাগলে শেয়ার করবেন ভিডিও, আর আমার চ্যানেল দ্য সোলফুল রাইডার সাবস্ক্রাইব করবেন, বেলটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। তো বন্ধুরা চলতে থাকি তাওয়াংয়ের পথে।